আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, এই ক্ষমতার লোভে মানুষেরা দেখেন আজ কত কিছু করে ফেলছে। আর ক্ষমতা নেওয়ার জন্য অনেক সময় অনেক মানুষকে দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে। উনি যদি ক্ষমতায় থাকে তাহলে আমি হয়তো বা জিততে পারবো না, আমাকে হয়তো জনগণ ভোট দেবে না। এজন্য অনেক ক্ষেত্রে গুন্ডা দিয়ে হোক যেভাবে হোক তাকে দুনিয়ার থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু সে ভাবে না যে আমি যখন ক্ষমতায় আসবো তখন আমাকেও একজন দুনিয়ার থেকে সরাই দিতে পারে, এমনও লোক তো তৈরি হতে পারে। এজন্য কবির কথায় প্রথমে বলতে হয়, নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা, সকালবেলা রাজারে তুই ফকির সন্ধ্যাবেলা। কবি সুন্দরভাবে কথা বলেছেন যে এখন নদীতে যেখানে চর ছিল সেখানে ভাঙ্গলকুল এসে গেছে, আর যেখানে ভাঙল ছিল সেখানে চর। অনেক ক্ষেত্রে নদীটা বিলীন হয়ে গেছে, আবার সেখানে শহর গড়ে উঠেছে, আবার অনেক ক্ষেত্রে শহর আবার নদীতে পরিণত হয়ে গেছে। সব কিছু আল্লাহ তালা করতে পারেন। আল্লাহ তালা সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াতে বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলো, হে আল্লাহ বিশ্বজাহানের মালিক, তুমি যাকে চাও রাষ্ট্র ক্ষমতা দান করো, আর তুমি যাকে চাও রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নাও। যাকে চাও মর্যাদা বা ইজ্জত দান করো, আর যাকে চাও লাঞ্ছিত বা হেয় করো বা অপমান অপদস্থ করো। কল্যাণ তোমারই হাতে নিহিত, নিঃসন্দেহে তুমি সব কিছুর উপরে ক্ষমতাশালী। চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মেম্বার বলেন, যে পদে আসে না কেন, এটা আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে সেখানে পাঠান, আবার যাকে ইচ্ছা আল্লাহ তালা সেখান থেকে আবার ঘাট ধরিয়ে নিচে নামিয়ে দিতে পারেন। আপনার ইতিহাস চর্চা করে দেখুন, কত মানুষেরা ক্ষমতার জোরে কত কিছু করে গেছে। আজকে নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, ফেরাউন, আবু জেহেল, আবুল লাহাব, উতবা, সায়বা সহ বিশ্ব কাঁপানো অনেক নেতারা তারা দুনিয়ায় রাজত্ব করে গেছে দাম্ভিক্যের সাথে, কিন্তু তারা দুনিয়াতে বেঁচে নেই। অনেকে বলে থাকেন সমস্ত ক্ষমতার উৎস জনগণ, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা কোরআনেই বলতেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে সব ক্ষমতার আধার, সব ক্ষমতার উৎস, সবার উপরে ক্ষমতাবান আল্লাহ তাআলা। আবার অনেক ক্ষেত্রে বলা হয় কি জানেন, যখন বিভিন্ন ঝড় বা টর্নেডো বা দুর্যোগপূর্ণ যখন আবহাওয়া হয়, অনেক সরকার প্রধান বলে থাকেন এই ঝড়কে বা এই দুর্যোগকে মোকাবেলা করার জন্য এত হাজার ভলেন্টিয়ার কাজ করছে বা এত হাজার সৈন্য সে জায়গায় মোতায়েন করা হয়েছে এই ঝড় বা এই বিপর্যয়কে প্রতিরোধ করার জন্য, তাকে মোকাবেলা করার জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা প্রাকৃতিক দুর্যোগ কোনো মানুষের পক্ষে রোধ করা সম্ভবপর নয়। আজকে দেখেন, আপনি সমাজের দিকে লক্ষ্য করে, যে মানুষ আপনার বাড়িতে কামলা দিয়েছিল, যে মানুষ আপনার বাড়িতে কাজ করে খেয়েছে, আল্লাহ তাআলা বাতাসটা ঘুরিয়ে দিয়ে আবার আপনাকে ওই তার বাড়িতে কামলা দেওয়াতে পারে, তার বাড়িতে কাজ করাতে হতে পারে। আপনি যাকে হাজার হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছেন, হয়তো বা হতে পারে কয়েকদিন পরে আল্লাহ তাআলা বাতাস ঘুরিয়ে দিয়ে সেই ব্যক্তির কাছে, তার কাছে হয়তো বা আপনাকে হাত পাততে হতে পারে। এর জন্য কোনো সময়ের জন্য কোনো মানুষকে ছোট করে দেখা যাবে না, গর্ব অহংকার তো করাই যাবে না। আজ দেখেন যাদের ক্ষমতা আছে, ক্ষমতার লোভে তারা কত কিছু করে। আজকে দেখেন তারা মানুষকে মানুষ বলে মূল্যায়ন করতে চায় না, যে আমি সবচেয়ে মনে হয় বেশি বড়, আমার উপরে মনে হয় কেহ নেই। ছোট্ট একটা কারণে অকারণে কোনো মানুষকে যখন তখন অপমান অপদস্থ করে, তার কারণ এখন ক্ষমতায় আছে। আজকে দেখেন এই চেয়ারম্যান সাহেব, এই এমপি সাহেব, এই মন্ত্রী সাহেব যে 5 বছর ক্ষমতায় ছিল, যখন চেয়ারটা হারা হয়ে গেছে, অর্থাৎ ভোটে যখন ফেল হয়ে গেছে, অনেক ক্ষেত্রে অনেক নেতাজিকে খুঁজেও পর্যন্ত পাওয়া যায় না, যার জন্য সমাজ থরথর করে কাঁপত, যার দাপটে মানুষেরা সবসময় তাকে ভয় করে চলতো। আবার অনেক সময় কি করে, ক্ষমতা পাওয়ার পরে তার অতীতের কথা সে ভুলে যায়। এজন্য অতীতে কী ছিল এটা দিকে লক্ষ্য করে, যে আল্লাহ তাআলা আমাকে কত নিচে রাখছিল, সেখান থেকে আল্লাহ তাআলা আমার এত দূর উপরে উঠেছে। কেন, ক্ষমতার জোরে আপনি হয়তো বা কাউকে জুলুম করে নির্যাতন করে আপনি ক্ষমতায় হয়তো বা 5 বছর, না হয় 10 বছর, 15 বছর, আরও কয় বছর থাকবেন। আপনি ইতিহাস লক্ষ্য করে দেখেন, যত শক্তিশালী ক্ষমতাবান কেউ হোক না কেন, কেউ কিন্তু চেয়ার সারা জীবন কিন্তু আটকে রাখতে পারেনি। তাদেরকে একদিন চেয়ারও ছাড়তে হয়েছে, আবার দুনিয়াও ছাড়তে হয়েছে। এটা আমাদের সকলেরই এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। পরবর্তী আর কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।